ডোরিকে মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, সেই সুইট, সুইট মাছটা। আর কিরম হয় যদি ডোরির সাথে তোমরা লাঞ্চ করতে চাও কিংবা ধরো এরকম একটা জায়গায় বসে আছো চারদিকে মনে হবে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের যে তোমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের জার্নি করছো, সে তার মধ্যে তোমরা লাঞ্চ কিংবা ডিনার করছো। আমি চলে এসেছিলাম দেশপ্রিয় পার্কের স্প্ল্যাশ, যেটা হলো অ্যাকুয়ারিয়াম থিমড ক্যাফে কিংবা রেস্টুরেন্টও তোমরা বলতে পারো, কারণ এখানে ফুল কোর্স মিলও পাওয়া যায়। প্রচণ্ড ভীষণ সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা টেবিলে তোমাদের ওয়েলকাম করার জন্য একটা করে ফাইটার ফিশ আছে এবং চারদিকটা ভীষণ সুন্দরভাবে অ্যাকুয়ারিয়াম দিয়ে সি ফিশ মেনলি সাজানো রয়েছে। সি ফিশ মানে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে আমরা যেরকম দেখতে পাই সেই রকম টাইপের প্রচুর মাছ দিয়ে সাজানো রয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট অ্যাকুয়ারিয়াম থিমড ক্যাফে। এখানে ঢুকেই তো মন ভরে গেল। তারপরে অবভিয়াসলি রেস্টুরেন্টে ঢুকেছি যখন, তখন খাবারের অর্ডার দেওয়ার পালা। মেনু কার্ডটাও বেশ বড় সড়ো মাছেরই আকারে, তো সেইটাকে ম্যানেজ করতে একটু অসুবিধে হচ্ছিল। এখানে পুরো ফুল কোর্স মিল পাওয়া যাবে, স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অবধি। আর শুধু তাই নয়, এখানে যেরকম ইচ্ছে লাইক সি ফিশ শুধু যে পাওয়া যাচ্ছে তা নয়, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব রকমেরই খাবার পাওয়া যায়। অর্ডার করার পরে ফটোশ্যুটের পালা। এত সুন্দর জায়গায় ফটোশ্যুট করব না তা কি হয়? চারদিকটা ভীষণ সুন্দরভাবে সাজানো অম্বার লাইট দিয়ে। আর অ্যাকুয়ারিয়ামসগুলো তো ভীষণ সুন্দর। একটা ছোট্ট রেন ফরেস্টও করা রয়েছে। রেন ফরেস্টের মধ্যে বিভিন্ন জায়গার মাছগুলো রয়েছে। এগুলো দেখতে দেখতেই কখন যে টাইম কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। ঠিক মনে হচ্ছে আমি কোনো রেস্টুরেন্টে এসেছি তো বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে আমি কোনো একটা আউটিংয়ে এসেছি, কোনো ডে আউটে এসেছি, কোনো একটা রিসোর্টে কিংবা কোনো একটা জায়গায় যেখানে এত সুন্দর সুন্দর রয়েছে। আর সব থেকে এই স্ক্রিনগুলো, এই ডোরি, এই যে একটা সাইডে তো পুরো লাইভ অ্যাকুয়ারিয়াম রয়েছে, প্রচুর মাছ রয়েছে, সি ফিশ রয়েছে, আর একটা দিকে এরকম স্ক্রিন রয়েছে গোল গোল করা, যেখানে পুরো লাইভই মনে হচ্ছে আমরা দেখছি। তার মধ্যে আমি একটা প্রন দেখতে পেলাম, সেটা হচ্ছে সি প্রন, সেই একদম ব্লু কালারের। এরকম ব্লু কালারের প্রন আমি দেখিনি খুব একটা। তো এটা ওইখানে এই দরজার মধ্যে এই অ্যাকুয়ারিয়ামগুলো করা রয়েছে এবং এখানে পুরো মেরিন ওয়ার্ল্ডেরই মতন বোঝাই যাচ্ছে মেরিন ফিশ রাখা রয়েছে। এইটা খুব অদ্ভুত রকমের অ্যালিগেটর ফিশ, আলাদা রয়েছে, শুধু কয়েকটা ক্র্যাব আর এই ফিশটা রয়েছে, দেখতে পুরো অ্যালিগেটরের মতনই কিন্তু ফিশ। তারপরে আস্তে আস্তে আমরা অন্য জায়গায় ফটোশ্যুট করলাম। রেস্টুরেন্টটা প্রচুর বড়, তোমরা ছোটোখাটো কোনো যদি পার্টি থাকে সেখানেও তোমরা করতে পারো। এবং এই রকম একটা সুন্দর পরিবেশে যদি কোনো পার্টি কিংবা কোনো ডে আউট অথবা স্পেশাল লাঞ্চ ডেট তোমরা প্ল্যান করো, তাহলে খুব সুন্দরভাবেই কাটবে। এত সুন্দর করে সাজানো রয়েছে, তো অবভিয়াসলি এর মেনটেনেন্স কী করে করে আমি জানি না। মানে এত অ্যাকুয়ারিয়াম কীভাবে পরিষ্কারও বা করে, অবভিয়াসলি ট্রেন্ড পিপল আর দেয়ার, কিন্তু তাও আমার এটা খুব অদ্ভুত লাগে যে এরকম দরজার মধ্যে যখন অ্যাকুয়ারিয়াম রয়েছে সেই অ্যাকুয়ারিয়ামটা কোথা দিয়েই বা খোলা হচ্ছে। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে দেখি আমাদের টেবিলে প্রন হাজির। আমরা একটা জাম্বো প্রন অর্ডার দিয়েছিলাম, তো জাম্বো প্রনের সাইড থেকে খোলসটা তো রয়েছে আর ভেতরে মাছটাকে কেটে সুন্দর করে রান্না করে ওরা দিয়েছে। তোমরা গেলে কিন্তু এই জাম্বো প্রনটা খাবেই, এটা ভীষণ টেস্টি আর ভীষণ স্টার্টার হিসেবে একদম পারফেক্ট। যারা অবভিয়াসলি প্রন খাও তাদের জন্য বলছি, এইটাকে মিস করা যাবে না। এর সাথে আমরা আর একটা নিয়েছিলাম চেলো কাবাব। চেলো কাবাবটাও ভীষণ ভালো ছিল, একদম সিজলিং টাইপের টেবিলে এসে সার্ভ করা হলো। একটা ডিম, তার সাথে চিকেন কাবাব, দুটো মাটন কাবাব এবং রাইস। রাইসটা হ্যাঁ আমরা তথাকথিত চেলো কাবাবে যেরকম খেয়ে থাকি বাটার রাইস, এটা এরকম নয়, আর একটু মশলা দিয়ে অন্যরকমভাবে প্রিপারেশন করা, বাট ইটসেলফ এটাও ভীষণ সুন্দর, ভীষণ ভালো খেতে অ্যান্ড ভীষণ টেস্টি। স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো, ওরা আমাদেরকে মেনু সিলেকশানে তো হেল্প করিয়েছে, প্লাস খাবার আসার সাথে সাথেই সুন্দর একদম হট খাবার সার্ভ করে দিল, দুজনের টেবিলে ভালো করে শেয়ারও করে দিল। এবং আমি জানি না ওটা তোমাদের সাথে হয় কি না, আমার সাথে তো ভীষণ হয়। রেস্টুরেন্টে বসলেই খিদে পেয়ে যায়, আর খাবার সামনে দেখলে আমি তো কন্ট্রোল করতেই পারি না, মনে হয় কখন খাবো কখন খাবো। তখন যেন সার্ভিংয়ের এই টাইমটাও অনেকটা টাইম মনে হয়। পুরো প্লেট ভর্তি করে আমার খাবার একদম সাজিয়ে দিয়ে চলে গেছে উইথ ডোরি। ডোরি ঠিক নয়, অ্যাকচুয়ালি একটা ফাইটার ফিশ, ও রয়েছে আমাদের সাথে কোম্পানি দিতে এইখানে টেবিলের মধ্যে খাবারের জন্য। তো খাবারটাও খেলাম, খাবারটাও এইটাও ভীষণ টেস্টি ছিল, খাবারগুলো খুবই ভালো। এবার আসি প্রাইসের দিকে। ফাইন ডাইন রেস্টুরেন্ট নর্মালি যেরকম প্রাইস হয় এখানেও ঠিক সেরকমই প্রাইস, খুব বিশাল ওভার প্রাইসড নয় কিংবা ওভার হাইপডও নয়। একটা ভালো লাঞ্চ কিংবা ডিনার খেতে গেলে যেরকম লাগে আমাদের বাজেটে যেরকম হয় ঠিক সেরকমই।
ডিরেকশনটা হলো দেশপ্রিয় পার্ক থেকে টুয়ার্ডস সাদার্ন অ্যাভিনিউ যদি যাও, সাদার্ন অ্যাভিনিউরের ক্রসিংয়ের ঠিক আগেই যে রাস্তাটা পড়বে তোমাদের বাঁ দিকে, সেই বাঁ দিকে মানে ঠিক পোস্ট অফিসের অপোজিট সাইডে জাস্ট ঢুকলেই 1 থেকে 2 বাড়ি পরেই রাস্তায় দেখতে পারবে অ্যাকোরিয়াম রয়েছে। এটাকে অ্যাকোরিয়ামের দোকান বলে ভুল করবে না, ওপরেই লেখা রয়েছে স্প্ল্যাশ। তো টুক করে দরজা খুলে ঢুকে যাবে, ব্যাস তারপর আর কি ইনটু দ্য ওয়ার্ল্ড অফ মারমেডস, মানে ফেয়ারি টেলও বলতে পারো। সামনেই বারটা মিনি বার কাইন্ড অফ আছে অ্যারেঞ্জমেন্ট, আমরা ঢোকার সময় দেখিনি, বাট বেরোনোর সময় দেখলাম যে সেই বারের নিচে যে ফ্লোরটা রয়েছে গ্লাস ফ্লোর, আর ওটাও পুরো ভর্তি অ্যাকুয়ারিয়াম করা, ভর্তি মাছ রয়েছে পুরো, আর সুন্দর একটা লাইট রয়েছে। তারপর ভেতরে ঢুকে গেলে একটা হিউজ রেস্টুরেন্টে বসে তোমরা মাছেদের সাথে আরাম করে লাঞ্চ কিংবা ডিনার খেতে পারবে। এবার তোমরা যদি চাও এই স্পেশাল ডেতে কোনো একটা স্পেশাল জায়গায় একটা ইউনিক প্লেসেতে গিয়ে ফ্যামিলির সাথে কিংবা ফ্রেন্ডদের সাথে লাঞ্চ কিংবা ডিনার করবে, তো এই প্লেসটা তো মাস্ট ভিজিট লিস্টে চলেই এলো। এই ছিল আমার নতুন রেস্টুরেন্টে ভিজিট করার অভিজ্ঞতা। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই।